আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আরটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো, আমরা যারা নতুন বিদেশে আসতে চাচ্ছি তারা বিদেশে আসার জন্য কীভাবে প্রস্তুতি নেব তাই নিয়ে কিছু কথা বলবো। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আর যারা নতুন বিদেশে আসতে চাচ্ছেন তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বিদেশে আসার জন্য আপনার প্রথম হচ্ছে আপনার প্রাথমিক পরিকল্পনা, আর দ্বিতীয় হচ্ছে আপনার একটা পাসপোর্ট করা, আর 3 নাম্বার হচ্ছে আপনার ভিসা ও ডকুমেন্ট, আর 4 নাম্বার হচ্ছে আপনার আর্থিক অবস্থা, আর 5 নাম্বার হচ্ছে আপনার স্বাস্থ্য। তো প্রাথমিক পরিকল্পনা বলতে আমরা যা বুঝি, প্রাথমিক পরিকল্পনা হচ্ছে আপনি যে দেশে যাবেন ওই দেশের সম্বন্ধে আগে কিছু গবেষণা করবেন, যে ওই দেশের আর্থিক অবস্থা কীরকম। আপনি যদি বাংলাদেশ থেকে যদি আপনি আফ্রিকার কোনো যেমন সুদান আছে, যেমন আরও এরকম কিছু গরিব রাষ্ট্র আছে, এইসব দেশে যান কাজের জন্য, তাহলে তো আপনি বাংলাদেশ থাকাই ভালো। কারণ ওই দেশে চেয়ে বাংলাদেশ অনেক ডেভেলপ। তো এরকম আর কি, আগে ওই দেশ সম্বন্ধে আগে কিছু তথ্য নেবেন। আর আপনি যে কাজে যান, তাহলে আপনার ওই দেশে ওই কাজ করে আপনি কি ভালো একটা অ্যামাউন্ট পাইবেন কি না, ওই বিষয় নিয়ে গবেষণা করে তারপর যাবেন। আর কোম্পানিতে গেলে কোম্পানি সম্বন্ধে ভালো মতো যাচাই করে তারপরে যাইবেন। তো এটা হলো প্রাথমিক পরিকল্পনা। আর হচ্ছে আপনার আপনার কি পরিকল্পনা, যে আপনি কিসের জন্য বিদেশে যাইবেন? আপনি কি কাজের জন্য যাবেন, নাকি আপনি পড়ালেখার জন্য যাবেন, নাকি আপনি ঘুরতে যাবেন? যদি আপনি কাজের জন্য যান তাহলে আপনি ওই ওই পরিকল্পনা মতো আপনার একটা দেশ বাছিয়ে নেবেন। আর যদি আপনি পড়ালেখার জন্য যান তাহলে আপনি ওই পরিকল্পনা মতো একটা দেশ বাছিয়ে নেবেন। আর যদি ঘুরতে যান তাহলে ওই পরিকল্পনা মতো আপনি একটি দেশ বাছাই করে নেবেন। এটা হলো প্রাথমিক পরিকল্পনা। আর তারপরে আছে আপনার পাসপোর্ট করা। আমরা জানি যে বিদেশে যে যে দেশে আপনি থাকেন সেই দেশ থেকে অন্য কোনো দেশে যাওয়ার জন্য একটি পাসপোর্টের দরকার হয়। তো এই পাসপোর্টটি আপনার করিয়ে ফেলা, পাসপোর্টটি বানানো। আর পাসপোর্ট বানানোর জন্য যে ডকুমেন্টগুলো দরকার, যেমন আপনার জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, তারপর আপনার স্কুল সার্টিফিকেট, তারপর আপনার যে আপনি এলাকায় থাকেন ওই এলাকার কমিশনারের একটা সনদপত্র, আর আপনার ছবি, আর আপনার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি, যা যা দরকার আপনার পাসপোর্টের জন্য, সেই ডকুমেন্টগুলো আপনার একটা ফটোকপি করে সাথে নিয়ে তারপরে আপনার ওই যে পাসপোর্ট অফিসে দিয়ে একটা পাসপোর্ট বানানো। আর তারপরে পাসপোর্ট বানানো আপনার হয়ে যাওয়ার পরে আপনার কি দরকার, একটি পুলিশ ক্লিয়ারেন্স। আপনার যদি কোনো মামলা না থাকে, পুলিশ ক্লিয়ারেন্সটা কিছুর জন্য আপনার কোনো মামলা আছে কি না সে যাচাই করার জন্য ওই পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয়। তো আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স বানানো, পুলিশ ক্লিয়ারেন্স আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার যে থানা আছে ওই থানায় গিয়ে যোগাযোগ করলে এটা আপনার পুলিশ ক্লিয়ারেন্স ওরা বানিয়ে দেবে, নেবেন। তারপরে আপনার যে জিনিসটা দরকার আপনার ভিসা। আপনি যে দেশে যাবেন ওই দেশে ভিসা। তো আপনি ভিসার জন্য কি করবেন, যদি আপনার অনলাইনে আবেদন করে থাকেন ভিসার জন্য তাহলে তো আপনার, আর যদি এজেন্সির কাছে যোগাযোগ করবেন। যদি আপনি কাজের বিষয়ে এসে থাকেন তাহলে আমরা যেভাবে আসছি, যেরকম প্রথমে এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিছি, পাসপোর্ট জমা দেওয়ার পরে আমরা যে কাজে আসছি ওই কাজের উপর একটা ইন্টারভিউ দিছি,
ইন্টারভিউ দিয়া তারপর আমাদের ভিসা প্রসেসিং হয়েছে। তো যদি আপনারা কাজে এসে থাকেন তাহলে আপনাদেরও এরকমই হবে যে প্রথমে আপনারা যাবেন এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে আপনি যে কাজটা জানেন ওই কাজের উপর ভিসা আছে নাকি। তো ওই কাজের ভিসা থাকলে আপনি প্রথমে ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনি পাস করেন তাহলে আপনার একটি ভিসা হবে। ভিসাটি আপনি এজেন্সির মাধ্যমে পাইবেন। আপনাকে ওরা তারিখ দিয়ে দেবে, ওই তারিখ অনুযায়ী যাইবেন। ভিসার প্রথমে আপনার একটা মেডিকেল করতে হয়, স্বাস্থ্য পরীক্ষা। এটি আপনি যে কোনো রাষ্ট্রে যাবেন ওই স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। তো যারা যারা বিদেশে আসবেন নিজের স্বাস্থ্যের দিকে একটু ভালো খেয়াল রাখবেন, কারণ আনফিট লোক কোনো দেশেই নেয় না। যারা বলে যে তোমার এতে সমস্যা নাই, তুমি যাও, টাকা টোকা দিয়ে আপনার এই যে আনফিট লোক ফিট করে দেয়, কিন্তু বিদেশে আসার পরে কিন্তু অনেক আছে দেশে পাঠিয়ে দেয়। তো ওরকম টাকা দিয়া আনফিট লোক ফিট হইয়া আইসে কোনো বিদেশে লাভ নাই। তাই আপনি স্বাস্থ্য ভালো রেখে তারপরে বিদেশে আসার জন্য চেষ্টা করুন। তো আপনার ভিসা প্রসেসিং হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার জরুরি যে কাগজপত্রগুলো আছে, যেমন আপনার এনআইডি কার্ড, আপনার ভিসার কপি, তারপর পাসপোর্টের ফটোকপি, তারপর আপনার যত কিছু গুরুত্বপূর্ণ কাগজ আছে সব কিছু 2টা ফটোকপি করবেন। একটা আপনার বাড়িতে রেখে এক সেট সুন্দর করে এক সেট ফাইল করে আলাদা করে রাখবেন, 2 সেট আলাদা আলাদা করে রাখবেন। একটা আপনার নিজের সাথে রাখবেন আর একটা আপনার বাড়িতে রেখে আসবেন। তারপরে আপনার যখন বিদেশে আসবেন এয়ারপোর্টে আসার আগে সমস্ত কিছু কাগজপত্র, যেমন আপনার বিমান টিকিট, ভিসার ফটোকপি, তারপরে আপনি যে কাজে আসছেন ওই কাজের যে কন্ট্যাক্ট পেপার, তারপরে আপনি যে জায়গায় আসতেছেন ওই জায়গার কাগজ সব কিছু নিয়ে আপনার একটা ফাইলের মধ্যে রাখবেন। আর ওটা আপনার একটা বুক ব্যাগ আছে, ওই বুক ব্যাগের ভিতরে রাখবেন। আর আপনার এক কপি, যে 2 কপি কাগজের কথা বলছিলাম, এক কপি আপনার দেশে রেখে আসবেন আর এক কপি সাথে করে বিদেশে নিয়ে আসবেন। তো যারা যারা বিদেশে আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটা পাসপোর্ট প্রথমে করিয়ে নেবেন। পাসপোর্টের করে রাখার পর আর নিজের স্বাস্থ্যের দিকে ভালো খেয়াল রাখবেন। আর আপনি কোনো দেশের ভিতরে কোনো গণ্ডগোলের ভিতরে জড়াইবেন না, কারণ যদি আপনার কোনো মামলা থাকে তখন ভালো কোনো রাষ্ট্রে আপনি যাইতে পারবেন না। যাইতে পারবেন টাকা ঘুষ দিয়ে তারপর যাইতে পারবেন, কিন্তু কি দরকার আছে ঘুষ দিয়ে যাওয়ার। তাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আর আপনার সব কিছু দিয়ে খেয়াল রাখুন। বিদেশে আসার জন্য কিন্তু সব কিছুই জরুরি। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।